আল্লাহু আকবার। আল্লাহর নবী তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, উম্মে হানি হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মে হানি এটা যদি তুমি 100 বার পড়তে পারো, আমি নবী কথা দিলাম, ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দোস্ত, হার পেরেশানির এলাজ, আল্লাহর কসম, হার পেরেশানির চিকিৎসা জিক্রুল্লাহ। হার পেরেশানির চিকিৎসা কি? আবার বলেন জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করবে যত পেরেশানি দূর হবে তত। কি আমি বলি বন্ধু, জিকির করবে যত দিল সুন্দর হবে তত, জিকির করবে যত জীবন সুন্দর হবে তত, জিকির করবে যত জিন্দেগি দামি হবে তত। কি হয়? জিকির করব যত রহমত নামবে তত। বলেন, জিকিরের 50তম ফজিলত ওই বইয়ের মধ্যে লেখা আছে, আমার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এই বইয়ের 50তম ফজিলত লেখা আছে, জিকির এমন এক বস্তু যেটা না আল্লাহ তাআলার রহমতকে সঙ্গে সঙ্গে লাজেম করে। জিকির করার সঙ্গে সঙ্গে রহমতের গোডাউনে গিয়া আল্লাহ তাআলার রহমতকে লাজেম করে। বলেন কি করে? মাওলানা মোতালেব আছে না, আমি যখন একটা কথা বলি, মোতালেবের দিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আলেম, তো এই কথার সপক্ষে দলিল তার দিলে দিলে ঘুরে। মাওলানা ইয়াহিয়ার দিলে এটা দলিল ঘুরে, কিন্তু আমি সময়ের কারণে সব দলিল দিতে পারবো না, তবু এটা দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। ওয়া মালাইকাতুহু, তোমার জিকির আমার ফেরেশতাদেরকে তোমার জন্য রহমতের দোয়া করাকে লাজেম করে। এজন্য আল্লাহর ওলি হইতে চাই দুটো লাগবে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। এবার বলবেন হুজুর ঈমান তো কিছুটা বুঝছি, এবার তাকওয়া কি জিনিস? মাওলানা বলছিলেন এবার তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো দুটো জিনিসের নাম। আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ বলে না, কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ। 50 নম্বর বাইর করেন, গনি কোনো হুকুম ছাড়বো না। জিকিরের ফজিলত 50 নম্বর, কোনো হুকুম ছাড়বো না, গুনাহ করব না। বলেন, বাহ, রিকশাওয়ালা কোনো হুকুম ছাড়ে না, কোনো গুনাহ করে না, এটা হয়ে গেছে আল্লাহর ওলি। সিএনজি ওয়ালা কোনো হুকুম ছাড়ে না, কোনো গুনাহ করে না, এটা হয়ে গেছে আল্লাহর ওলি। দর্জি কোনো হুকুম ছাড়ে না, কোনো গুনাহ করে না, এটা হয়ে গেছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না, অজাতের জন্য বলি, কোনো হুকুম না ছাড়া মানে ফরজ ও ওয়াজিব ছাড়ে না। বলেন, মাঝে মাঝে তাহাজ্জুদ ছুটতে পারে, মাঝে মাঝে ছুটে গেলে এটা আল্লাহর ওলি হওয়ার মুনাফি না। আল্লাহর ওলি হওয়ার কি না? মাঝে মাঝে এশাক ছুটে গেলে আল্লাহর ওলি হওয়ার মুনাফি না। সুবহানাল্লাহ বলেন, পাইছেন? জিকিরের 50 নম্বর ফজিলত খুঁজে পায় না, আমার কাছে দেন। না এটা ব্যাকে পাইব কেমন? এটা
এটা সবাই করলে, সবাই পড়লে তো কি যেত। জিকিরের 50 নম্বর পুরস্কার। জিকির কত নম্বর পুরস্কার? সাহিবুল নফসে আদরা বিমা ফিহা, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহা। এটা আমিও পাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের কত নম্বর পুরস্কার? 50 নম্বরের পুরস্কার হলো জিকির আল্লাহ তাআলা রহমতকে লাজিম করে। জিকির আল্লাহ রহমতকে কি করে? লাজিম করে। এবং কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ তাআলা আমার জন্য দোয়া করাকে লাজিম করে দেয়। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতাকে কি করে? দোয়া করাকে কি করে? লাজিম করে দেয়। 66তম। এই দেখেন এখানে আছে 66তম, এর আগে আছে 50তম। বের করো। কি বলছি ভুলে গেছি। রহমতকে কি করে? আর কি করে? কোটি কোটি ফেরেশতাকে আমার জন্য দোয়া করাকে কি করে? লাজিম করে। জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সালাত তথা রহমতকে আবশ্যক করে। অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ রহমতের দোয়া করে সে মহা সফল, মহা কামিয়াব। এজন্য ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আমরা দুইজনে এক ওস্তাদের ছাত্র। আমাদের এক প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, আমার হুজুর বলতেন, চ্যালেঞ্জ করে বলতেন, তোমরা যে কোনো শব্দ আমাকে জিজ্ঞেস করো, আমি যদি কোরআন থেকে জবাব না দেই। আমিও আজকে চ্যালেঞ্জ করলাম, যা কিছু জিজ্ঞাসা আমি কোরআন থেকে জবাব দেবো। আল্লাহ তৌফিক দান। जिक्र जाकिर के महबूब बनाए, जिक्र जाकिर के महबूब बनाए, जिक्र जाकिर के माशूक बनाए, जिक्र जाकिर के मज़कूर बनाए। जिक्र जाकिर के की এই মাওনা জিগান দলিল ছাড়া কথা কইতে না, জিগান বলে দলিল দেন। জিকির জাকিরকে প্রিয় বানা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা। এবারে জিজ্ঞেস করেন, জিকির জাকিরকে মজকুর বানায়, ফাজকুরুনি আযকুরকুম, জিকির জাকিরকে মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। বারহাল আলেমদের সামনে কথা বলতে ভালো লাগে না? কি বলছিলাম? তাহলে কয়টা জিনিস লাগবে? দুইটা। কি কি? ঈমান ও তাকওয়া। তাহলে তাকওয়া কি জিনিস ভুলে গেছে? কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো হুকুম ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। এবার একটা স্লোগান শিখবো আজকে, নতুন স্লোগান। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জান্নাতে যাওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির সুপারিশ পাওয়ার জন্য। গুনাহগুলো নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি বলছি? ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব ছাড়া জান্নাতে চলে যাবেন এমনটি হবে না, এমনটি হবে না। গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? আবার বলেন, গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। প্রশ্ন, হুজুর কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে ফরজ ছুটে না, যেই নফলের সাথে ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে সুন্নত ছুটে না, আর যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। পারলাম না, বুঝাতে পারলাম কি? হ্যাঁ, ফরজ ওয়াজিব করব কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? এখন এই দেশের কিছু মানুষ বুঝছে নফল করলে তো আল্লাহর ওলি হওয়া যায়,
এটা বুঝা ফরজ ছাইরা নফল করে। ফরজ ছাইরা নফল করার উদাহরণ কেমন? ফরজ ছাইরা নফল করে এদের উদাহরণ কেমন? ফরজ ছাইরা জিকির করে এদের উদাহরণ কেমন? পাগড়ি আছে লুঙ্গি নাই এই মানুষটা যেমন। কি কি ঠিক? এতক্ষণ পরে কিসের ঠিক? কি বলছি বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ছাড়বেন কোন আয়াত আছে বলেন? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন, কোন সুন্নত ছাড়বো না বলে এটা বলেন কই? ফাত্তাবিউনি, কোন সুন্নত ছাড়বো না। এখন বলবেন হুজুর সুন্নত যদি না ছাড়ি তো কি হবে? রব বলেন সুন্নত যদি তুমি না ছাড়ো কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে মুছে দিব। কি বলছি? গুনাহগুলোকে কি করব? ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলেন, মনে মনে ভাবতে থাকলেন আমার রাসূল ঘরে ঢুকতে বা ডান পা দিয়ে ঢুকেছেন, বাস রব্বে কারীম এলান করবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও কথা দিলাম তোমাকে আমি ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মুছে দিব। এবার ঘরে গেলেন, জামাটা খুলবেন, বাম হাত আগে খোলেন, বাম হাত আগে খোলেন, বাম হাত আগে খুলতে খুলতে নিয়ত করেন আমার রাসূল বাম হাত আগে খুলতে বলেছেন এজন্য খুলছি। রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এবার ঘরে ঢুকলেন, আসসালামু আলাইকুম বললেন, আর মনে মনে ভাবতে থাকেন আমার রাসূল বলেছে ঘরে গিয়ে সালাম দিতে। রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার হাবিব করেছে যেমন তুমিও করবা তেমন, কথা দিলাম ভালোবাসবো তোমাকে, গুনাহ মাফ করে দিব তোমার সব। কি কোরআন কি বলে, হাদিস কি বলে, আমি কি বললাম, আমি করলাম কি? শুধু গালাগালি করলাম, শুধু বকাবকি করলাম। আরে বলেন না, বাস্তব না? শুধু কি করলাম? গালাগালি আর বকাবকি, শুধু গালাগালি আর বকা। তাইলে ঈমান ও তাকওয়া বলেন, ঈমান ও তাকওয়া। এই তাকওয়া কি জিনিস ভুলে গেছি? আর কোন গুনাহ? এই দুইটা যদি হয়ে যায়, ঈমান হয়ে যায়, তাকওয়া হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু হয়ে গেল। আমি বললাম রব্বুল আলামিন কথা যেটা দিয়েছেন এটা আসলে কদ্দুর দিলেন? এটা কি আগে ওয়ালাদের জন্য না এখনো আছে, সামনেও চলবে? রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে বলেছে ফাওজুন আযীম, আর আমি যেটা পড়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুটোটা এক না ভিন্ন? যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। আমি বললাম রব্বুল আলামিন এই মহা সফলতা কোথায় কোথায় দিবেন? শুধুই জান্নাতে দিবেন না দুনিয়াতেও কিছু দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও দিব আখিরাতেও দিব। সুবহানাল্লাহ, দুনিয়াতেও দিবে। আমি বললাম আল্লাহ দুনিয়াতে দিবেন কদ্দুর? রব বলেন দুনিয়াতে দিব কিছু কিছু, আখিরাতে দিবেন কদ্দুর? আখিরাতে দিব সব কিছু। দুনিয়াতে দিবেন কি, আখিরাতে দিবেন কি? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি বললাম রব কি কি দিবেন একটু বলেন না? রব বলেন হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আমি বললাম রব এত কিছু দিবেন, বাগানে বাগানে ভরে দিবেন, আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন, এনাবে এনাবে ভরে দিবেন, আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন, আর সমবয়স্কা হুরগুলো দিয়ে দিবেন, সমবয়স্কা তরুণীগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না?
সমবয়স্ক তরুণীগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবার তরজুমাত এদের সামনে বলতে পারবো না। রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, যাদেরকে জীবনে কোনো মানুষ স্পর্শ করেনি এমন দিয়ে দিব। ওয়া কাওয়াইবা, যাদেরটা ঝুলে যায়নি এমনটি দিয়ে দিব। নতুন এক হাদিস শোনাবো মাওলানা আজকে, একদম জীবনে প্রথম শুনছেন এমন একটা হাদিস শোনাবো। এটা শোনাবার আগে মাদ্রাসার জন্য 1000 টাকা দিতে হবে। এমন একটা হাদিস আজকে শোনাবো যেটা জীবনে কেউ কোনোদিন শুনেন না, মাওলানা মোতালেবও শুনে নাই। আমি এমন একটা হাদিস শোনাবো, মাদ্রাসার জন্য যে যা পারেন বের করেন, এরপরে ওয়াজ হবে। দেন বিসমিল্লাহ, তাড়াতাড়ি করেন, জলদি জলদি জলদি। আর দেন না বাবা, আগে দিছেন না? আগে একবার দিয়েছি নিশ্চয়ই না, আমার কাছে দেন, আমি দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল দেন। জি মাশাআল্লাহ, উঠেন না উঠেন না, তাড়াতাড়ি করেন। একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাওলানা মোতালেব বলতে হবে এই হাদিস জীবনে আর শুনছে কিনা। আমি কালকে পড়ছি, আমি জীবনে আর শুনি না। জি মাশাআল্লাহ, ব্যাগ কোন বলেন, সব ব্যাগ লন, দাঁড়ে ব্যাগ দেন। মাশাআল্লাহ, প্রত্যেকে দিতে হবে, পিছে যান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ সকলকে কবুল ফরমান। মাশাআল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে। আমিন। কি শোনাবো বলেন, কি শোনাবো? একটা হাদিস শোনাবো। ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবা আতরাবা। রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে কি দিব? কাওয়াইব দিব আর আতরাব দিব, কাওয়াইব দিব আর আতরাব দিব। কি দিব? কাওয়াইবা আতরাবা। আগে তো মুখস্থ করেন না, কাওয়াইবা আতরাবা। কি কি দিবে? ওয়া কাওয়াইবা আতরাবা। হয়েছে? সবার হয়েছে? সবাই না দিলে কইতাম না। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, আল্লাহ। হ্যাঁ কি বলছি, কি বলছি বলেন তো? মুত্তাকিদে কি দিবে? ওয়া কাওয়াইবা আতরাবা। বসেন, আরে বসেন। ওয়া কাওয়াইবা আতরাবা শোনায় দেন। জি, ওয়া কাওয়াইবা আতরাবা বলেন। এমন তরুণী দিব, এমন তরুণী দিব যেটা তোমার সমবয়স্ক হবে। সুবহানাল্লাহ বলবেন। যেটা কি জীবনে কোনো পুরুষ স্পর্শ করেনি, এমন বাকরা দিয়ে দিব। এবার হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার জান্নাতীরা আগ্রহ প্রকাশ করবে, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন, যদি একটু কি দিতেন। এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে, বৃষ্টি পড়তে শুরু করবে, বৃষ্টি পড়তে শুরু করবে। আর প্রতিটা বৃষ্টির ফোঁটার সাথে ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবা আতরাবা। প্রতিটা বৃষ্টির ফোঁটার সাথে সুন্দরী সুন্দরী মেয়েরা পড়তে থাকবে। আর শুনছেন নি কোন? আপনি শুনছেন না? যদি মোতালেব না শুনে তো আর আমরা বুঝে শুনছেন। তাফসীরে রূহুল মানির মধ্যে ওয়া কাওয়াইবা আতরাবার মধ্যে হাদিস নিয়ে এসেছে। ওয়া কাওয়াইবা আতরাবা পড়েন, ওয়া কাওয়াইবা আতরাবা। মুত্তাকিকে কেন এগুলো দিবে? রব বলেন তুমি তোমার দুনিয়ার চোখ, দুনিয়ার চোখকে তুমি দুনিয়াতে হেফাজত করেছো, ভিন নারী থেকে দুনিয়ার চোখকে তুমি হেফাজত করেছো। এজন্য বৃষ্টির ফোঁটার সাথে সাথে তোমাকে ওয়া কাওয়াইবা আতরাবা পুরস্কার দিব। কি দিবে, কি দিবে? আল্লাহ বিশ্বাস করেন, আমি এটা পড়ছি, রুমের মধ্যে নাচা শুরু করছি। ওয়া কাওয়াইবা আতরাবা। রব্বুল আলামিন বলেন যদি তুমি মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, সফলতার এক মহা উদ্যান দিয়ে দিব, সফলতার একটা মহা ময়দান দিয়ে দিব, সফলতার মহা ময়দান দিয়ে দিব। কি দিয়ে দিব? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান
দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে কোনো লঘু আর শুনবে না, মিথ্যাও শুনবে না। এটা কেন দিব? জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, দুটো হিসাবে দিব। একটা হবে তোমার প্রতিদান দিব, 2 নম্বরে আমি রবের দান দিব। দান যোগ প্রতিদান। দান জাযান মানে প্রতিদান, আতান মানে দান। সুবহানাল্লাহ বলেন। দান আর প্রতিদান এক কথা? এখানে একজন আইসে 1 কোটি টাকা দিয়ে দিছে, এটা দান না প্রতিদান? এটা কি? আর একজনে কাজ করছে আর 500 টাকা দিয়েছেন, এটা দান না প্রতিদান? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে একটা আয়াতের টুকরা, সূরা তাওবার একটা আয়াতের টুকরা, আল্লাহ নবী বলেন কেউ যদি 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন আল্লাহ নবী বলেন, ওহো আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। ফি কুল্লি হাম্মিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে যত চিন্তা, দুনিয়া আখিরাতে যত টেনশন, সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেন তার দুনিয়া আখিরাতে যত টেনশন আছে সবকিছুর মোকাবেলা আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু ইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। মূলত এই কালেমাটা 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই, এটা হলো লোভ দেখিয়েছেন, লাভ দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন। মূলত দিয়েছেন রব্বে কারীমের জাত ও সিফাতের ইলম ও ইয়াকিনের জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। এগুলো কেন দিয়েছেন? শুধুই আল্লাহর সিফাতের ইলমের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতের ইলম দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসবে। আল্লাহর সিফাতের ইলম দিয়ে কি আসবে? আল্লাহর জাতের ইয়াকিন আসবে। জাতের ইয়াকিন যে পরিমাণ আসবে, আমল এই পরিমাণ সুন্দর হবে। সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো ইনশাআল্লাহ? মওতের আগে না মওতের পরে? কি ভাই, মওতের আগে না মওতের পরে? তাহলে এটা কবে থেকে শুরু করব ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতি। এই কালেমাটা শিখা দরকার আছে না নাই? এটা শিখাইতাম না আশরা মাদ্রাসার জন্য প্রত্যেকে 1000 টাকা করে না দিলে, এটা শিখাইতাম না। জান্নাতে চলে যাবেন পড়া মাত্রই, আর আমি বিনা পয়সা শিখিয়ে দিতাম। হ্যাঁ কি পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা
আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না, কোন মানুষ মাগরিব পরে এটা পড়বে না, সে ওই দিন ওই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলেন, পড়বে না। যদি পড়ে সে মরবে না। সুবহানাল্লাহ বলেন না, পড়বে না। বলেন পড়বে না। যদি পড়ে মরবে না, যদি মরে জান্নাতি। কি মজা! আল্লাহ শিখবো। মোবাইলে দিলেই পেয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার। মোবাইলে লিখে বলে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই অ্যাম সাইয়্যিদুল ইস্তিগফার। পড়বো তো? আল্লাহ তৌফিক দান। এটা মজার খবর শোনাবো শোনাবো আপনাদেরকে। যেমন ধরেন আমি এই 5 জনকে দিয়ে উদাহরণ, আচ্ছা আমরা দেই উদাহরণ, আমরা দেই বোঝার জন্য। ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। হাজারো দোয়া ইনি বসে বসে করলেন। দামি না বেদামি? জোরে বলেন কতটা দামি? রব ছাড়া কেউ জানে না কতটা দামি। ইনি আধা ঘন্টা দোয়া করলেন, কতটা দামি রব ছাড়া কেউ জানে না। এবার ইনি বসে বসে যেই আধা ঘন্টা ইনি দোয়া করলেন, ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করলেন। সুবহানাল্লাহ বলেন। যদি 800 কোটি মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে, যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন, ইনাকে তাদের চেয়েও বেশি দিবেন। ইনার দাম আছে না নাই? আমি কি দাম নাই বলছি? দাম আছে না নাই? এবার ইনার থেকে কত দাম ইনার বেশি? কত গুণ? তাহলে দুইজন পেয়ে গেলাম। এবার আমার এই বড় ভাই হাজী সাহেব বললেন, ইনি করতেছেন দোয়া, ইনি করতেছেন জিকির। ইনি বললেন যে আমি দোয়াও করব না এই মুহূর্তে, আমি জিকিরও করব না, আমি করব তেলাওয়াত। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকির করে, যেই পরিমাণ নেকি হবে ইনার আধা ঘন্টা তেলাওয়াত তার চেয়েও বেশি হবে। ক্লিয়ার? কয়জন পাইলাম? এবার আমাদের দুলা ভাই ওজাহ সাহেব বললেন, ইনি করছেন দোয়া, ইনি করছেন জিকির, ইনি করছেন তেলাওয়াত। আমি একটা কাজ করব, আমি আধা ঘন্টা লাগিয়ে 2 রাকাত সালাতুল নফল পড়বো। আমি শুধু 2 রাকাত নফল পড়বো আধা ঘন্টা লাগিয়ে। ইনারা 3 জন মিলে যদ্দূর করলেন, যদি ইনি হন 800 কোটি, ইনি হন 800 কোটি, ইনি হন 800 কোটি, যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি। বুঝতেছেন কিছু? বিশ্বাস হয় আপনাদের? কয় দল গেল? দোয়া, জিকির, তেলাওয়াত, এখন এই 4 জন মিলে যা করতেছেন, আমাদের এই যুবক চিন্তা করলো ইনারা যা করতেছেন আমি তার চেয়ে দামিটা করব। এ করতেছে কি, রাস্তায় গিয়ে বলতেছে, ও ভাই পড়ো নামাজ, হয়ে যাবা কামিয়াব। ও ভাই আসো মাদ্রাসা, হয়ে যাবা কামিয়াব। ও ভাই মসজিদের দিকে আসো, হয়ে যাবা কামিয়াব। এই করতেছে, দাওয়াত দিতেছে। এই 4 জন মিলে যেই পরিমাণ হবে এর থেকে কোটি কোটি গুণে বেশি। ক্লিয়ার? বলেন দোয়া করনে वाला, জিকির করনে वाला, তেলাওয়াত করনে वाला, নফল ইবাদত করনে वाला, এদের থেকে কোটি কোটি গুণে বেশি দাম ওই দাওয়াত দেনে वाला। সুবহানাল্লাহ বলে না? কয় পদ গেল? 5। দোয়া, জিকির, তেলাওয়াত, নওয়াফিল, দাওয়াত, এই 5 দল মিলে। আর ইনি বললেন আচ্ছা এই 5 দল মিলে যা করছে আমি তার চেয়ে দামিটা করব। এই লোকটা বলল কি, এই লোকটা করলো কি, সে মিজান কিতাবটা খুললো। সুবহানাল্লাহ। সে নাহবুমির বইটা খুললো, সে হেদায়েতের নাও কিতাবটা খুললো, সে সরে বেকারটা খুললো, সে নুরুল আনোয়ারটা খুললো, সে হেদায়াটা খুললো, সে মেশকাতটা খুললো, সে বুখারী খুললো, মুসলিম খুললো, তিরমিজি খুললো, আবু দাউদ খুললো। সে একটা কিতাব পড়লো ইলম হাসিলের জন্য। এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? সরে সদর হয়েছে? রব্বিশ শাহলি সদরি, আল্লাহ আমার দিলটা খুলে দাও। হয়েছে? আমি কোনটাকে নফি করছি এখন বলেন?
আমি কোনোটাকে কি বাদ দিছি? কোনোটাকে বাদ দিছি? কোনোটাকে তো কি দেই নাই বলেন। এখন প্রত্যেকটার দাম আছে, প্রত্যেকটার কি আছে বলেন, কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ একজন বলবেন হুজুর এটা কি আপনার নিজের থেকে বলেছেন না দলিল আছে? এবার দলিল শুনেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন যদি ঈমানওয়ালা হয়, এই একজনের দাম সারা দুনিয়ার সমস্ত বেঈমানের মোকাবেলা বেশি। পাইছি তো? দুই নম্বর কি ওয়ালা? দোয়াওয়ালা, তার চেয়ে বেশি। তিন নম্বর কি ওয়ালা? তেলাওয়াতওয়ালা, তার চেয়ে বেশি। চার নম্বর কি ওয়ালা? নফলওয়ালা, তার চেয়ে বেশি। পাঁচ নম্বর কি ওয়ালা? দাওয়াতওয়ালা, তার চেয়ে বেশি। ছয় নম্বর কি ওয়ালা? জিহাদওয়ালা, তার চেয়ে বেশি। সাত নম্বর কি ওয়ালা? ইলমওয়ালা, তার চেয়ে বেশি। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের কলেজে আমি ইলম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। বুঝাইতে পারছি? কথা বুঝে আসছে? তাহলে ইলমওয়ালার দাম কত? যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের মোকাবেলার সম্মুখ সমর থেকে, সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা না করতেন, আজকে আমরা কেউ টুপিওয়ালা হইতাম না, আজকে কেউ আমরা দাড়িওয়ালা হইতাম না, একজনও এদেশের টুপিওয়ালা হইতো না। আমি বলি এদেশের যে ভান্ডারি আছে সেও কাসেম নানুতুবির কাছে ঋণী। আরে সুবহানাল্লাহ বলেন। সেও আকাবের দেওবন্দের কাছে কি ঋণী। সেদিন যদি দেওবন্দ না হইতো আমরা কেউ হইতাম না। আজকে যদি এই মাদ্রাসাগুলো না হইতো আমরা কেউ হইতাম না। বাস্তব না বাস্তব? দারুল দেওবন্দ যদি না হইতো হাটহাজারি হইতো না, হাটহাজারি না হলে নানুপুর হইতো না, হাটহাজারি না হলে পটিয়া হইতো না, হাটহাজারি না হলে আশরা হইতো না। কি ভাই? তাহলে দারুল দেওবন্দ না হলে কিছুই হইতো না। তো দারুল দেওবন্দ হইয়া সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন তার জিহাদকে দারুল দেওবন্দের শেকেল দিয়েছেন, দারুল দেওবন্দের আকৃতি দিয়েছেন, ওই দারুল দেওবন্দ থেকে আজকে কত লক্ষ মুজাহিদ তৈরি হয়েছে, কত লক্ষ মুবাল্লিগ তৈরি হয়েছে, কত লক্ষ ঈমানওয়ালা তৈরি হয়েছে, কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে, কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে। বুঝাইতে পারছি? তাহলে কোনটার দাম কত? ইলমের দাম কত বেশি? এখন আপনি বলবেন হুজুর ইলমের দাম যদি এত বেশি হয়, ইলমের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের উস্তাদদের বেতন বাকি কেন? আরে প্রশ্ন হইতে পারে না? পারে না? ইলমের দাম যদি এত বেশি হয় উস্তাদদের বেতন এত অল্প কেন? উত্তর হলো অক্সিজেনের দাম এত কম কেন? অক্সিজেনের দাম নাই কেন? বলেন অক্সিজেনের দাম, আমরা যে অক্সিজেন নিতেছি কয় পয়সা? অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি? শুধু শুধু ফ্রি নিতেছি না পয়সা দিয়ে নিতেছি? তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু, তাহলে অক্সিজেনের কোনো দাম নাই। অক্সিজেনের প্রয়োজন কদ্দূর? জোরে বলে না তো দাম কদ্দূর? পয়সায় দাম কদ্দূর? পয়সায় তো দাম নাই, পয়সায় তো কোনো কি নাই, পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই। আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনো কিনতে হয় নাই। কি ভাই? আমাদের জীবনে অক্সিজেন তো এখনো কি করতে হয় নাই? কিনতে হয় নাই। তাহলে অক্সিজেনের যেহেতু পয়সায় বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই, এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই। তো এদেশের কাছে যদি আলেম ওলামাদের কোনো দাম নাও থাকে তো আলেম ওলামাদের কোনো দাম নাই। কি ভাই? হ্যাঁ, অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা, ইলম ও ঈমান ছাড়া মারা গেলে সোজা জাহান্নামে চলে যাবা। কোনটার দরকার বেশি? জোরে বলেন কোনটার দরকার? এই জন্য ইলম এমন এক বস্তু, আল্লাহু আকবার কাবীরা, ইলম এমন এক জিনিস, ইলম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। ইলম কি? আবার বলেন ইলম কি? আল্লাহ তাআলার একটা সিফাত, সিফাত হলো আল্লাহ তাআলা আলিম। আল্লাহ তাআলা কি? আলিম। আলিম কাকে বলে? মাল্লাহু ইলমুন বালিগুন, যার পরিপূর্ণ ইলম আছে তাকে বলে কি? আলিম। তাহলে আল্লাহ তাআলা হলো আলিম, আলিম হলো ইলমওয়ালা। আর কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা সিফাতি ইশতিকাকি ওয়া ইয়াকুনু সিফাতুল ইশতিকাকি মাখাযান লাহু ইল্লাতান লাহু, সুবহানাল্লাহ, ওয়া ইয়াকুনু মাখাযুল ইশতিকাকি ইল্লাতান লাহু। প্রত্যেক সিফাতে মুশতাক তার সিফাতে মুশতাকের জন্য ওই মাখাযে ইশতিকাকটা ইল্লত হয়।
মাখাজের থেকে কি হয়? বলে আল্লাহ আলেম, সিফত হলো ইলম। আল্লাহ আলিম, সিফত হলো ইলম। আল্লাহ মুতাকাল্লিম, সিফত হলো কালাম। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রহমান, সিফত হলো রহম। রহমত হলো কি? সিফাত। তাহলে এবার বলেন ইলম, বলেন ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এজন্য দা আলিফ লাম মিম যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, প্রথম শব্দ যালিকাল কিতাব, ওই কিতাবটা। সুবহানাল্লাহ। এক নাম্বার ইলম, এক নম্বর কি? এজন্য ইউমিনুনা বিল গায়ব, এর আগে যালিকাল কিতাব। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, ইলম কি, কিতাব কি, ঈমান কি, আপনি জানতেন না। আগে ঈমান কি, কিতাব কি এটা বলেন নাই, কিতাব কি, ঈমান কি। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না ঈমান, কিতাব কি, ঈমান কি আপনি জানতেন না। যেদিন আপনাকে 40 বছর বয়সে ইকরা দিয়েছি, সেদিনে ঈমান দিয়ে দিয়েছি। আগে ইকরা প্রবেশ করিয়েছি আপনার কলিজায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন এই 5 আয়াতের মধ্যে ইকরা বলেছেন 2 বার, আল্লামা বলেছেন 1 বার। সুবহানাল্লাহ। আল্লামা বলেছেন 2 বার, মা আলাম আলাম বলেছেন 1 বার। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম 5 আয়াতের মধ্যে ইকরা বলেছেন কয়বার? 2 বার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার দেখেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পুরো 5টা আয়াতের মধ্যে প্রথম 5টার মধ্যে পড়ো বলছে 2 বার, আল্লামা শিখানো বলেছে 2 বার, মা লাম ইয়ালাম আল্লামা মা লাম ইয়ালাম বলেছেন 3 বার, ইলমের কথা বলেছেন 5 বার। এই 5টা আয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আর কিছুই বলতে হয় নাই। রাসূল গিয়ে বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি শুনলেন বলেন? কি শুনলেন? ইকরা আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর কোন আয়াত আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আগের দিন পর্যন্ত বলেন নাই কেন? আগের দিন পর্যন্ত ইলম ছিল না, এজন্য বলেন নাই। আজকে বললেন কেন? ইলম হয়ে গেছে এজন্য। আরে সুবহানাল্লাহ বলেন। ইয়াহিয়া সাহেব হুজুর একমত? আপনি আমার সাথে একমত? মতাম সাহেব হুজুর একমত? কি পৃথিবীর সব কাসেমি একমত হবে ইনশাআল্লাহ। আবার শুনেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তারপরে কি? এই শেষে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতের পরে আর কোনো কথা বলেন নাই, আর কিছু বলেন নাই। রাসূল সোজা চলে গিয়েছেন মক্কায়, চলে গিয়ে গারে হেরায় সফা পাহাড়ে উঠে গেলেন। সফা পাহাড়ে উঠে রাসূল কাপড় নেড়ে নেড়ে মক্কার মানুষগুলোকে ডাকলেন। মানুষগুলো একত্রিত হয়ে গেল।
রাসূল বয়ান শুরু করলেন, ও আমার দেশি ভাইরা, ও আমার জাতি ভাইরা, তোমরা কি মানো এই পাহাড়ের ওই পাশে যদি তোমাদের দুজন দুশমন অপেক্ষা করছে, এটা যদি আমি বলি তোমরা স্বীকার করবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্বীকার করব, কেন করব না? তুমি তো জীবনে কখনো মিথ্যে বলনি, আমরা কেন স্বীকার করব না? এবার রাসূল বললেন, তাইলে আমি বলি শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাহলে ওই 5 আয়াতের মধ্যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর কোনো আয়াত তো নাজিল হয় নাই। আজকে কেন বললেন এটা? আজকে কেন বললেন এটা? বোঝা গেছে ইলম এসে গেছে, ঈমান এসে গেছে। সুবহানাল্লাহ বলে না? কি এসে গেছে? ইলম এসে গেছে, ঈমান এসে গেছে। আল্লাহ, আশুরা মাদ্রাসার বরকতের জন্য রব আমার কলিজা এগুলো ঢেলে দিয়েছে। কি এটা হলো মাদ্রাসার বরকত। ইলম আসলে ঈমান আসবে, আর খোদা না কাস্তা ইলম নাই, কিছুটা ঈমান আছে। এই ঈমান হলো কচু পাতার পানির মতো, কতক্ষণ পরে সাদিয়ানি, কতক্ষণ পরে কাদিয়ানি, কতক্ষণ পরে ভান্ডারি, কতক্ষণ পরে এটা, কতক্ষণ পরে সেটা। কচু পাতার পানি কেমন? হ্যাঁ, কেন টলমল? আচ্ছা, কচুরি পানা এত টলমল কেন? কেন কচুরি পানা এত টলমলে? বাতাসের একবারে ধাক্কা দেয় কেন? আবার ওইদিকে নেয় কেন? একবার কাদিয়ানি বানায় কেন? আবার সাদিয়ানি বানায় কেন? আবার ভান্ডারি বানায় কেন? আবার এটা বানায় কেন? আবার এটা বানায় কেন? কচুরি পাতার যেমন কচুরি পানা কেন এমন করে? কচুরি পাতার খানা একবার এদিকে যায় কেন? আবার এদিকে যায় কেন? কারণ কচুরি পানার শিকড় নাই। কারণ কি বলেন? কচুরি পানার শিকড় আছে, শিকড় আছে, এত লম্বা শিকড়, কিন্তু মাটির ভিতরে নাই। পাগড়ি আছে এত বড়, কিন্তু কলজাত নাই। পাগড়ি মাথা দিয়ে মিশা কথা কয়। পাগড়ি মাথাত আছে, কলজাত নাই। ওই আমাদের আদিব শাহ হুজুরে হজে গেছে, হুজুরের বাচ্চারা হজে, হুজুরের মেয়ে বাচ্চা হুজুরের সাথে গেছে। তো সৌদি আরবে তো ফিন্দে না, জুব্বা ফিন্দে না, তো এক বেটা জুব্বা ফিন্দি বিড়ি খায়। জুব্বা ফিন্দি কি খায়? তো হুজুরের মেয়ে বলছে, আব্বু 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 আব্বু, জুব্বা গায়ে দিয়ে বিড়ি খায়। আমার সাথে ঢাকার এক দোস্ত গেছে আমার সাথে গত বছর আমরা মদিনায় তো বাস থেকে নামছি, বিমান থেকে নামছি, বাস উঠছি। তো আরব যুবকগুলো সব তোপ গায়ে দিয়ে দিয়ে বিড়ি খায়। এতে কয় মুস্তফা তোপ গায়ে দিয়ে বিড়ি খায়। তোপ গায়ে দিয়ে কি খায়? তোপ গায়ে দিয়ে বিড়ি খায়। এত এটা যত আশ্চর্য, পাগড়ি মাথা দিয়ে মিশা কথা কেটে আর বাস্তব না বাস্তব? আমরা বলে আওয়ামী লীগের দোষর, এটা পাগলের মাথা খারাপ হলো তো এই কথা কয় না, পাগল কথা কয়। আচ্ছা, এই কথা যদি এত গলা কাটি কয়, এই তত্ত্বাবধায়ক সরকার বুঝি বিশ্বাস করবে? কোন পাগলে বিশ্বাস করবে? আচ্ছা, যেই পাগলে বিশ্বাস করবে সেটা কত নম্বর পাগল হবে বলতে পারেন না? ভুয়া কি? এই জন্য হুজুরে এখানে বসা দেন, চারটাতে বসা দেন। কি বলছি বলেন? ইলম আগে না ঈমান আগে? তাহলে আল্লামা আল্লামা ইকরা মা লাম ইয়ালাম ওয়া মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনার জানা ছিল না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আমি আপনাকে কিতাব দিয়েছি, যেদিন কিতাব দিয়েছি সেদিন ঈমানও হয়ে গেছে। যেদিন কিতাব দিয়েছি সেদিন কি হয়ে গেছে? সুবহানাল্লাহ। এই জন্য কিতাব হলে ঈমান হয়, কিতাব হলে আমল হয়, কিতাব হলে তাকওয়া হয়, ইলম হলে ঈমান হয়, ইলম হলে আমল হয়, ইলম হলে তাকওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি এই জন্য আমাদের 6 বছর বয়সে যে বাচ্চাটা মুক্তবে পড়ে, এই বাচ্চার ঈমান যদ্দূর, সারা জিন্দেগি লাগালে দূর ঈমান হয় না। এটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে ঈমান হয়েছে। আলিফ লাম মিম পড়েন, এরপর একটা পড়েন, যালিকাল কিতাব। এরপরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? এর যুবক মন চায় কোরআন কারীম মাথায় নিয়ে বলি, বুকে নিয়ে বলি।
ঈমান আমল ছাড়া শান্তির যত ফোয়ারা দেখো সবগুলো শুধুই ধোঁকা। এগুলো শান্তি নয়, শান্তির নামে অশান্তির মহাসাগর। হারাম প্রেমে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম ছবিতে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম মালে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম জীবনে শান্তি নাই, শুধুই অশান্তি। শান্তির জন্য সুদের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য ঘুষের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য হারামের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য দিন তেমন। পানির গভীরে যেমন মুমিনের শান্তি, দিনের গভীরে মুমিনের শান্তি। দিন যত কমে যায় অশান্তি তত বাড়ে, পানি যত কমে যায় মাছের অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আচ্ছা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটা কেমন শান্তিতে আছে? স্বর্ণের পেয়ালা যদি ওকে খাবার দেওয়া হয়, সে বলবে তোমার স্বর্ণের পেয়ালা আমার দরকার নাই, আমার ওই কুয়ার পানি আমার জন্য ভালো। স্বর্ণের খাঁচা আমার দরকার নাই, আমার জন্য ওই খড়কুটার খাঁচা ভালো। এই জন্য নদীর কিন্তু দুই কুল আছে, একুল আছে ও কুল আছে। খেয়াল করে দেখবেন পৃথিবীর কোথাও নদীর দুই কুল একসাথে গড়ে না। একুল গড়লে বলেন, একুলে ভাঙলে ওকুল গড়ে। নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ফিলিস্তিনের 10 তলা বাড়িওয়ালা এখন কোথায়? মা রাস্তায় প্রসব করছে, প্রসবের পরে 1 গ্লাস পানি নাই। বাচ্চাটার গায়ে দেওয়ার মতো একটা কাঁথা নাই। নদীর কুল গড়ে ও কুল ভাঙে, দুপারে একসাথে গড়ে না। আল্লাহর কসম, হারাম দিয়ে যদি দুনিয়া গড়ে, এদিকে দুনিয়া গড়ে ওইদিকে আখিরাত ভাঙে। বলেন, এদিকে গড়ে ওইদিকে ভাঙে, আর এদিকে ভাঙে ওইদিকে গড়ে। ছেলেটাকে মাদ্রাসা দিয়ে বন্ধু হয়তো বা দুনিয়াতে কিছুটা গড়া বন্ধ করে দিয়েছেন, লেকিন আল্লাহর কসম ও কুলে ঘুরতেছে। কি ইনি ডাক্তার শওকতকে চিনেন? ইনি ডাক্তার সাহেব, ডাক্তার শওকত চিনেন আপনারা? আপনাদের ক্যান্টনমেন্টের এই মানুষ। ছেলে হাফেজ হয়ে গেছে, একুল কিছুটা নষ্ট করে ফেলেছেন, ওকুল গড়ে দিয়েছেন। উদাহরণটা কেমন হলো? নদী কি দুই কুল গড়ে একসাথে? এজন্য একুল গড়ে ওকুল ভাঙে। হ্যাঁ, আমাদের মসজিদের ইমামরা 10-12 হাজার টাকা বেতন, আলহামদুলিল্লাহ। একুল বেশি সুন্দর হয় নাই, লেকিন ওকুল গড়ে গেছে। আমাদের মাদ্রাসা ওয়ালারা 10-15 হাজার টাকা বেতন, কোনো অসুবিধা নাই, একুল ভেঙে দিয়েছে, ওকুল গড়ে গিয়েছে। আর একুলও তেমন বেশি ভাঙে নাই। আপনারা 2 রুটি খাইলে আমরা 4 রুটি খাই। আমরা কত রুটি খাইছি? একটা টুকরো খাই না, একটা টুকরো কোন রাত্রে খাই না। একুল গড়ে আর একুল ভাঙলে, আমরা ভাঙছি একুল, গড়ছি ওকুল। কি বল? এজন্য ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে করতে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মাররা লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ কোন। আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির মালিকও আপনি হয়ে যান, আপনি বলুন তো দেখি বন্ধু, কতদিন চলবে? মোট কতদিন? জীবন আছে যতদিন, হায়াত আছে যতদিন। এবার আমার রব বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি কালেমা পড়তে থাকো, তুমি নামাজ পড়তে থাকো, তুমি রোজা রাখতে থাকো। কতদিন রাখবা? মৌত আসা পর্যন্ত। কতদিন? হুবহু কি ওটা মিলছে না? হ্যাঁ, কি মিলছে? টাকা নিতে থাকো মানা করা পর্যন্ত। এখানে কি বলে আল্লাহ? ইবাদত করতে থাকো। এই জন্যই তো সাহাবা একরাম আর কিছু করেন নাই, শুধু ইবাদত করছে। কি লেগা? সুবহানাল্লাহ। আর আমরা এখন আমাকে বলছে টাকা নিতে, যা ইচ্ছা নেও। আচ্ছা রাখেন টাকা, শুধু এদিকে চালের বড় বড় চাতাল আছে না, ফ্যাক্টরি আছে না, তা আপনাকে বললো, কোম্পানি বললো যা পারেন ঠেলা গাড়ি এটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন লই আসেন, কর না। পিকআপ একটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন নেন। আপনি কোন চাই? ইমানদারিতে কোন চাই? এবার আপনি খেলা দেখবেন না। আরে টাকা রাখেন, টাকা রাখেন, ধান শুধু বালু বালু। ময়নামতি বালু আছে, বালু বালু। তো বালুওয়ালা কইলো টাকা কান্দি যা পারেন নেন, মানা করলে নেন না। আচ্ছা এবার আপনি কতক্ষণ আনবেন? হ্যাঁ, দরকার না। ইন্নাল্লাহ কয়ে থাক না, বালু কম দাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোটি কোটি টাকার বাণিজ্য চলে এখানে। ঘুমতে মসজিদ কোটি কোটি টাকার বাণিজ্য চলে কিনা বলে না? হ্যাঁ, কোটি কোটি টাকার কি বাণিজ্য চলে? আজীব বিষয়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়া বুঝলো 16 আনা, আখিরাত বুঝলো না 1 আনা। আশ্চর্য কথা, যা কইতাম চাই সব কোরআনে কইয়া দেয়। এরা সব বুঝে। দুনিয়া মাটির দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য কালেমার দাম বুঝলো না। দুনিয়া বালির দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য হীরার দাম বুঝলো না। আখিরাতে কি বুঝলো না? তাহলে চলো নিয়ত করি, আজ থেকে 2 কাজ করব, নামাজ জিকির। নামাজ জিকির, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ফাঁকে ফাঁকে কিছু কিছু জিকির আজকাল করবো তো। কমপক্ষে প্রতিদিন বন্ধু 33 বার, 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফজরে হবে 100 বার, জোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, ফজরে হবে 100 বার। এভাবে প্রতিদিন 600 বার। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা এই 33 34 বার বলতে কত মিনিট লাগার কথা? মোট 100 বার বলতে কতক্ষণ লাগবে? 3 মিনিট। তো ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট। এই 3 6 18 মিনিট দিয়ে যদি আমার রিজিকের দুয়ার খুলে কেমন হবে? আমার সুখের দুয়ার খুলে তো কেমন হবে? এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আজ থেকে পড়বো তো। যুবক কোথায় গেলে শিখবা এগুলো?
এগুলো না শিখলে জীবনটা কেমন হবে? আর এগুলো শিখলে আর করলে জীবনটা কেমন হবে? আল্লাহর কসম, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর, পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ওই যে নামাজ আর জিকির, নামাজ আর কি, দুটোটা তো পাইলাম না, নামাজ আর জিকির। আজকের এটা কি শুধুই ওয়াজ হয়েছে নাকি প্রশিক্ষণও হয়ে গেছে? ওয়াজ তো এমনই হওয়া উচিত ছিল না? হ্যাঁ, যেমন ধরেন 10 জন বসে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আরেকজন বসে বসে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান তার বিখ্যাত কিতাব আলাস সালাওয়াতে আলাস সাইয়্যিদিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান লিখছেন, কোনো মানুষ যখন এই দুরূদ শরীফ পড়ে তখনই তার নাম, তার চেহারার নাম, তার চেহারা তার আব্বার নাম রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে। আরেকবার পড়বেন, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা মর্তবা বুলন্দ হবে। একবার পড়বেন সঙ্গে সঙ্গে আপনার নাম, আপনার আব্বার নাম, আপনার চেহারা সহ মদিনার নবীর রওজায় পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান বাড়াবা, তাকওয়ার উপরে উঠবা, তোমাকে আমার বন্ধু বলে দিব। দাওরা পড়েছো শর্ত নাই, কামেল পাস করছো শর্ত নাই, মাস্টার্সের শর্ত নাই। সুবহানাল্লাহ বলে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর তুমি যদি তাকওয়ার উপরে উঠো তো কথা দিলাম, দুনিয়াতে যত মুসিবত আছে সমস্ত মুসিবতের দুয়ার আমি খুলে দিব। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি তোমাকে রিজিক দিব এমন জায়গা থেকে যেখানে তোমার ধারণাও ছিল না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, তুমি যদি আমাকে ভয় করো কথা দিলাম হক আর বাতিলের মধ্যে পার্থক্যর যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তুমি যদি আমাকে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, যাও কথা দিলাম তোমার জীবনের সমস্ত মুআমালাকে আমি সহজ করে দিব। মাওলানার ভাষার সামনে আমার ভাষা দুর্বল। মাওলানা আনিসের বয়ানের পরে আমার বয়ান আমার কাছে আর ভাল লাগে না, কারণ তাদের ভাষা সুন্দর। মাওলানা মুতালিব যত সুন্দর করে বলেছেন আমি এত সুন্দর করে পারবো না, ভাষা সুন্দর। তো ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি মুত্তাকি হয়ে যাও কথা দিলাম তোমার যে কোনো মুসিবতে আমি রাস্তা খুলে দিব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, আমার একটা কিতাব আছে, আমার লেখা একটা বই আছে, এটার নাম হলো তাকওয়া। বইটার নাম কি? ওটার নাম হলো তাকওয়া। পারলে নিয়ে নেবেন, অল্প টাকা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি তোমাকে এখান থেকে রিজিক দিব যেখানে তোমার ধারণাও ছিল না। একজন সাহাবী, মদিনায়ে তৈয়বায় এক সাহাবীর ছেলে গুম হয়ে গেছে। গুম হওয়ার ইতিহাস আগেও ছিল, আর বাংলাদেশে আমাকে দিয়া প্র্যাকটিস করছে, শুরু করছে আমাকে দিয়া কি করছে, আমাকে দিয়ে শুরু করছিল। দেখি মৌলবীরে গুম করে দেখি কি হয়। ওই সাহাবীকে গুম করা হয়েছে। সাহাবী রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন। দুরূদ শরীফের উপর লেখা আমার এক কিতাব আছে, 57টা ফজিলত লেখা হয়েছে। কতটা ফজিলত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে। আরেকবার পড়বেন, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা মর্তবা বুলন্দ হবে। একবার পড়বেন সঙ্গে সঙ্গে আপনার নাম, আপনার আব্বার নাম, আপনার চেহারা সহ মদিনার নবীর রওজায় পৌঁছে দেওয়া হবে। যেমন ধরেন 10 জন বসে বসে দোয়া করছে,
আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আরেকজন বসে বসে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান তার বিখ্যাত কিতাব জালাউল আফহাম আলা সাইয়্যিদিল আলা সালাতে আলা সাইয়্যিদিল আনাম, এই কিতাবের আলা সালাওয়াতে আলা সাইয়্যিদিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান লিখছেন, কোনো মানুষ যখনই দুরূদ শরীফ পড়ে তখনই তার নাম, তার চেহারার নাম, তার চেহারা তার আব্বার নাম রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। কি পীর সাহেব হুজুরের হাদিয়াটা তার বাড়িতে পৌঁছিয়ে দিলেন, এটার দাম বেশি, না পীর সাহেব হুজুর আপনার বাড়িতে এসে হাদিয়া নিলেন, এটার দাম বেশি? আবার বলেন, হাদিয়া পৌঁছিয়ে দেওয়া হয় না আইসা নেয়? বলেন, হাদিয়া পৌঁছায়া দেয় না আইসা নেয়? দুরূদ শরীফ পৌঁছিয়ে দেওয়া হয় না রাসূল এসে নেয়? কি আবার বলেন, দুরূদ শরীফ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি জালাউল আফহাম এই কিতাবটা আমি পড়েছি মসজিদে নববীর কদিম অংশে, রওজায়ে আতহারের পাশে বসে আমি পূর্ণাঙ্গ কিতাব পড়ছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোক কেমনে সামলান? একবার পড়লে 10টা রহমত, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে আল্লাহ তাআলা দাম বুলন্দ করিবেন 10টা। ওয়ামা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদিন, দুই দরজার মধ্যে পার্থক্য আসমান আর জমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি শুদ্ধ করে পড়ে এটাও কিন্তু দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ করে পড়লে এটাও কি? আর যদি এভাবে পড়ে আল্লাহুম্মা সাল্লি গো আলা, এটা দুরূদ শরীফ না ভণ্ডামি? এটা যদি শুদ্ধ করে পড়ে, মনে না, এটাকে শুদ্ধ করে পড়ায় দেয় আজকে শুদ্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, মুহাম্মদরা যদি 3 আলিফ টানে হবে অশুদ্ধ। সাহাবীর ছেলে হারিয়ে গেল, সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে, দুশমন তুলে নিয়ে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহ, 1 নাম্বার কাজ করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। 3 নাম্বার ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা সবক দিলেন? কয়টা? 1 নাম্বার ইত্তাকিল্লাহ, 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর জন্য কেউ হারাম ছেড়ে দিয়ে জীবনে কখনো ঠকে নাই। আল্লাহর জন্য সন্দেহপূর্ণ ছেড়ে দিয়ে জীবনে কেউ কখনো ঠকে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে হারিয়ে জীবনে কেউ কখনো জিতে নাই, আল্লাহকে পেয়ে জীবনে কেউ কখনো হারে নাই। বলেন আল্লাহকে পেয়ে, বলেন আল্লাহকে পেয়ে জীবনে কখনো হারা নাই, আল্লাহকে হারিয়ে জীবনে কোনো দিন জিতা নাই, আল্লাহকে হারিয়ে জিতা নাই, আল্লাহকে পেয়ে হারা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পেয়ে কি নাই? হার না নেই। আল্লাহকে পেয়ে হার না নেই।
আল্লাহকে হারিয়ে জিতনা নেই, আল্লাহকে হারিয়ে জিতা নাই, আল্লাহকে পেয়ে হারা নাই। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। আল্লাহকে পেয়ে হারা নাই, আল্লাহকে হারিয়ে জিতা নাই। বাহ। ইয়া ইবনা আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম, আমাকে পেয়ে গেছো, সব পেয়ে গেছো। আমাকে পাওয়ার রাস্তা একটা, আমাকে পাওয়ার রাস্তা শুধু একটা, শুধু একটা। এটার একসাথে নাম, আমাকে পাওয়ার রাস্তা শুধু একটা, ঈমান ও তাকওয়া। সুবহানাল্লাহ। পাওয়ার রাস্তা কি বলেন? ঈমান ও তাকওয়া। বলেন ঈমান ও তাকওয়া। আবার বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু যদি হয়ে যাও, কথা দিলাম, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। বলেন আমার বন্ধু যদি হয়ে যাও, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমার বন্ধু হয়ে গেলে হারাবার বেদনা নাই, আমার বন্ধু হয়ে গেলে আর কোনো কিছু ছুটে যাওয়ার টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। কি হয়? এজন্য কি বলছিলাম জানি, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমি যেন বললাম আল্লাহ আপনার বন্ধু হতে চাই, আপনারাও বলেন, বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই। কারা কারা হাত তোলেন, তোলেন। বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই। বলেন আল্লাহ আপনার ওলি হইতে চাই, আল্লাহ আপনার ওলি হইতে চাই। হাত নামান। আল্লাহ আপনার বন্ধু হইতে চাই। বলেন আপনার কি হইতে চাই? বলেন সবাই বলেন। কত কিছুই তো হইতে চায় মানুষ। কে মেম্বার হইতে চায়, কে চেয়ারম্যান হইতে চায়, কে এমপি হইতে চায়, কেউ মন্ত্রী হইতে চায়। আমি আল্লাহর বন্ধু হইতে চাই। সুবহানাল্লাহ বলে, বলেন আল্লাহ আপনার বন্ধু হইতে চাই। বলেন আল্লাহ আপনার বন্ধু হইতে চাই। কি হইতে চাই? বলেন কি হইতে চাই? আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু তো হতে চাই, কিভাবে হতে পারবো? আল্লাহ আপনার বন্ধু আর সিলেবাস কি? আল্লাহ কোন যোগ্যতা হলে আপনি বন্ধু বলবেন? বলেন 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 বলেন। কোন যোগ্যতা হলে আপনি বন্ধু বলবেন? কোন কাজ করলে আপনি বন্ধু বলবেন? কোন সিলেবাস পড়লে আপনি বন্ধু বলবেন? অনেক বছর আগের কথা, 83 সালে, 1983 সাল, আমি পড়ি ক্লাস 3-তে, প্রাইমারি স্কুলে 3-তে পড়ি। হযরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, চরমনাইর হযরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই লক্ষ্মীপুর সামাদের মাঠে, সামাদ স্কুলের মাঠে বয়ান করেছেন। সেই ছোট্ট 83 সালের ক্লাস 3-র ছাত্রটা আইসা বয়ান শুনছে। আব্বা ছিলেন ওই মঞ্চে সভাপতি, হুজুর বয়ান করছিলেন, আব্বা সভাপতি। তো আব্বা যাওয়ার সময় আব্বার রিক্সার কাছে ঘুরি আমি। আব্বা দেখছে, দেখে রিক্সাতে উঠে লেছে। কতক্ষণ আইস? ধমকায়া ধুমকায়া, ধমক আসিল লগে লাগা, ধমক ছিল লাগা। পোয়াজে কিনলে গাইছস? যাক, রিক্সাতে উঠেছে। রিক্সাতে উঠে আমি কই আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? কি বলছি বলেন? আব্বা আব্বা তো আব্বা আমাকে দুরুবেকুব, আমাকে দুরুবেকুব, এটা ছিল আব্বার লফজ। দুরুবেকুব, কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? বেকুব, শুধু গুনাহ ছেড়ে দিলে আল্লাহর ওলি হওয়া যায়। সেদিন তো আব্বা আব্বার মতো করে বলছে, এখন দেখছি এটাই থিওরি, এটাই ওসুল, এটাই মূলনীতি। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান বাড়াবা, তাকওয়ার উপরে উঠবা, তোমাকে আমার বন্ধু বলে দিব। দাওরা পড়েছো শর্ত নাই, কামেল পাস করছো শর্ত নাই, মাস্টার্সের শর্ত নাই। সুবহানাল্লাহ বলে, কোনো শর্ত নাই, কোনো পাবন্দি নাই। আল্লাহর ওলি হওয়ার দুটা পাবন্দি শুধু। 1 নাম্বার ইমানের উপর উঠবা, ইমান হবে শিরিক মুক্ত। 2 নাম্বার জীবন হবে গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ বলেন।
ঈমান হবে কি শিরিক মুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গোশতের টুকরা, এটা একটা গোশতের টুকরা, এটা একটা গোশতের টুকরা, এর মধ্যে কোনো হাড্ডিও নাই, এর মধ্যে কোনো রগ রেশাও নাই, এটা একটা শুধুই গোশতের টুকরা। লেকিন রব্বে কারীম এই টুকরোর মধ্যে এই পরিমাণ যোগ্যতা দিয়েছেন, এটা নড়বা, এটা নাড়াবা, আমার আরশ নড়বে, এটা নাড়াবা আরশ নড়বে, এটা নাড়াবা আরশ নড়বে। আর এটা নাড়াবা, আমি শুধু দুটো দেখব, এটা নাড়াটা শুদ্ধ কিনা, আর দেখব এখানটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ, কি দেখব বলেন? এটা শুদ্ধ কিনা, এটা সুন্দর কিনা, এখানে তিনটা আছে কিনা দেখব, এখানে তিনটা আছে কিনা দেখব, আর এটা শুদ্ধ কিনা দেখব। জিহ্বা দ্বারা সহি হয়, দিল দ্বারা ইখলাস হয়, দোনোটা দিয়ে আহসান হয়। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার চেহারা কত সুন্দর এটা বানাবার জন্য আমি কিন্তু তোমাকে পাঠাই নাই। কার দিল কত সুন্দর, কার আমাল কত সুন্দর এটা বানাবার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি হায়াত কেন দিয়েছি, আমি মউত কেন দিয়েছি? শুধুই দেখার জন্য কার দিল কত সুন্দর, কার দিল কত সুন্দর বলেন। আবার বলেন দিল কত সুন্দর, আবার বলেন দিল কত সুন্দর। পৃথিবীর কত সুন্দরী কবরে মাটি হয়ে গেছে গা, গেছে না গেছে না? পৃথিবীর কত বাদশাহ কবরে মাটি হয়ে গেছে গা, গেছে না গেছে না? হ্যাঁ, আল্লাহ কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হ্যাঁ, আল্লাহ এটা মোটেও দেখেন না আমি কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিনা, এটা মোটেও দেখেন না। দাওরা পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিনা, এটা মোটেও দেখেন না। আমি কত বড় বক্তা, এটা মোটেও দেখেন না। আমি কত বড় পীর, এটা মোটেও দেখেন না। আমার কত লক্ষ মুরিদান আছে, এটা মোটেও দেখেন না। রব দেখেন তোর দিলটা কেমন, এটা দেখেন। নামাজটা কেমন, এটা দেখেন। দিলটা কেমন, এটা দেখে। কি বলছি বলেন? নামাজটা কেমন, দিলটা কেমন, বলেন বলেন বলেন। দিলটা কেমন, নামাজটা কেমন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে না এমন কোন মানুষের যদি 1 লক্ষ মুরিদ থাকে 2 আনার দাম নাই। ফজরের নামাজ পড়ে না এমন মানুষের যদি 70 লক্ষ মুরিদ থাকে 2 আনার দাম নাই। আর ফজরের নামাজ জামাতে পড়ে এমন মানুষের যদি একটা মুরিদ না থাকে জান্নাতে যাইতে কোনো অসুবিধা নাই। আল্লাহ কি বলছি মাওলানা ইয়াহিয়া বলেন? 70 লক্ষ। হ্যাঁ, আর ফজর নামাজ জামাতে পড়ে একটা মুরিদ না থাকলেও কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কোনো কিছু আমার লাগে না, তোমার দিলটা আমার লাগে। সুবহানাল্লাহ বলেন। তোমার কোনো কিছু আমার লাগে না, বলেন তোমার কোনো কিছু আমার লাগে না, তোমার দিলটা আমার লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, উম্মে হানি হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মে হানি এটা যদি তুমি 100 বার পড়তে পারো, আমি নবী কথা দিলাম, ফা ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দোস্ত, হার ফেরেশানির এলাজ, আল্লাহর কসম, হার ফেরেশানির চিকিৎসা জিক্রুল্লাহ। হার ফেরেশানির চিকিৎসা কি? আবার বলেন জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করবে যত পেরেশানি দূর হবে তত। কি আমি বলি বন্ধু, জিকির করবে যত দিল সুন্দর হবে তত, জিকির করবে যত জীবন সুন্দর হবে তত, জিকির করবে যত জিন্দেগি দামি হবে তত। কি হয়? আমার হাতে সময় নাই। এমন এক সিফাতের কথা মাওলানা এতক্ষণ বয়ান করলেন, যেই সিফাতটা আল্লাহ তাআলা সমস্ত নবী দ্বারা নবী হয়েছেন, যেই সিফাতের বরকতে। এই সিফাতকে বলে কদরে মুশতারিক সিফাত। যেই সিফাত সকলের মধ্যে একসাথে পাওয়া যায়, এটাকে বলে কদরে মুশতারিক সিফাত। আর তাকওয়া এক সিফাত ছিল, যেটা আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভূষণ বানিয়েছেন, সমস্ত নবীদের লিবাস বানিয়েছেন। বলেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, যেটাকে সমস্ত নবীদের পোশাক বানিয়েছেন, সমস্ত সাহাবীদের পোশাক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলজামাহুম কালিমাতুত তাকওয়া, বলে সমস্ত সাহাবা একরামকে আল্লাহ তাআলা তাকওয়াকে তাদের সাথে চিপকিয়ে দিয়েছেন, তাদের সাথে মিলিয়ে দিয়েছেন। তাকওয়া ছিল সমস্ত নবীদের সিফাত, আর তাকওয়া হলো সমস্ত সাহাবাদের সিফাত, তাকওয়া হলো সমস্ত আউলিয়া ইকরামদের সিফাত। সমস্ত ওলিরা ওলি হয়েছেন যেই সিফাত দিয়ে, এই সিফাতের নাম হলো তাকওয়া। বলেন বলেন তাকওয়া। এই শব্দটাই মুখস্থ করেন, তাকওয়া। আবার বলেন, রব বলেন আমি হেদায়েত রেখে দিয়েছি শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য। রব বলেন আমি জান্নাত রেখে দিয়েছি উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য হেদায়েত রেখে দিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, তাকওয়া ওয়ালাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আর তাকওয়া ওয়ালাদের জন্যই আমি রিজিকও রেখে দিয়েছি। আল্লাহ মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে, আসমানে যত ক্ষতি হইতে পারে, জমিনে যত ক্ষতি হইতে পারে, বাতাসে যত ক্ষতি হইতে পারে, দুশ্মনে যত ক্ষতি হইতে পারে, মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে, রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে, এতাতিদের কাছে যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি হইতে পারে, সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না জিনদের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না সারা দুনিয়ার সব ক্ষতি থেকে আমি বাঁচতে, আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি আর জাহান্নামের মধ্যে কোনো ব্যবধান নাই। তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুর নদী, তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি
বলেন তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান কি? অর্থাৎ তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এখন প্রশ্ন, আয়াতুল কুরসিটা এত দাম কেন? আয়াতুল কুরসির এত মূল্য কেন দিলেন? উত্তর হলো, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম আছে। কি আছে বলেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি আছে? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম আছে। আল্লাহ তাআলা যেন বলেন, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাইলে তোমার আমার জাত ও সিফাত সম্পর্কে তোমার ইলম হবে। ইলম যদি হয় ঈমান মুকাম্মাল হবে, ঈমান যদি মুকাম্মাল হয় ইয়াকিন হবে, ইয়াকিন যদি পুরা হয় কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। কি হয় পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাত। প্রতিটা শব্দ কি? আল্লাহ তাআলার সিফাতের উপরে যখন তুমি বলতে থাকবা, বুঝতে থাকবা, পড়তে থাকবা, ইলম হাসিল করতে থাকবা, তো তোমার ঈমান মজবুত হবে, ঈমান ইয়াকিনে পরিণত হবে, ইয়াকিন মুশাহাদায় পরিণত হবে। সুবহানাল্লাহ। এই ইয়াকিন শেষ পর্যন্ত ইহসান হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে পড়তে দিয়েছেন কি আসলে শুধু জান্নাতের লেগা? ইলমের লেগা। কি লেগা বলেন? কিসের জন্য? আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বই পড়বো। আমি পড়তে লাগছিলাম, দোস্ত আবার মুসাফা করতে গিয়ে আমার এটা ছুটে দিছে। আমি তখন বলছি আমিও কৌশলে সবারই নিয়ে পড়ে ফেলব। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, হ্যাঁ ইলম শিখেন, ইলম শিখেন, ইলম শিখেন। আল্লাহ নবী বলেন ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার, 3 বার, 3 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহ নবী বলে 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি? 2 পড়বো কয় কুল? 3 কুল। পড়বো 3 কুল, যথেষ্ট হবে 2 কুল। শুধু কাফ আর কাফের পার্থক্য। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলবো তো আচ্ছা বলুন তো দেখি এই 3 মিনিটে আমি মুশতাকুর নবী না যদি জামানার আব্দুল কাদের জিলানী বয়ান করতো এই 3 মিনিটে যেই পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না বাস্তব না বাস্তব এগুলো হলো পুরো প্র্যাকটিক্যাল ওয়ার্ড কি ওয়ার্ড আমি যে ওয়াজের কারণে আমার এখন তিনবার ছুটে যাবে তো আমি এটা কবে আদায় করব কি আমি তো প্রত্যেকদিনই মাগিয়ে পরে ওয়াজ করি তো আমার প্রত্যেকদিনই ছুটে যাক কি আর আমি ওয়াজ করে চলে যেতাম আপনারা শুধু শুনে শুনে চলে যেতেন কেন আদায় করা ছাড়া যেই নামাজি পাঠ করিবে 3বার 3 কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বিখ্যাত কিতাব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা তিনি বলেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মুমিনের জন্য প্রয়োজন কেমন তিনি বলেন একজন মুমিনের জন্য খাবারের চেয়ে বেশি প্রয়োজন পানির চেয়ে বেশি প্রয়োজন হাত্তা মিন নাফাসি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন বলেন সূরা ইখলাস আর ফালাক কি একজন মুমিনের জন্য এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব 24 ঘন্টা আপনি কি কি আমল করবেন সব এখানে আছে এখানের মধ্যে আছে একজন মানুষের জীবনের জন্য সূরা ইখলাস আর ফালাক যেই পরিমাণ প্রয়োজন তার বাতাসের চেয়ে বেশি প্রয়োজন তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া হয়ে যায় যেন জীবনের শেষ দিনও কি হয়ে যায় এই জন্য কোরআনে কারিমে দুটো সূরার নাম সরাসরি তাবিজের সূরা সরাসরি মুআওয়াযাতাইন সুবহানাল্লাহ কোন দুসুরার নাম তাবিজের সূরা সূরা ফালাক সূরা নাস সূরা ফালাক সূরা এবার দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা আল্লাহ মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে আসমানে যত ক্ষতি হইতে পারে জমিনে যত ক্ষতি হইতে পারে বাতাসে যত ক্ষতি হইতে পারে দুশমনে যত ক্ষতি হইতে পারে মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে এতাতিদের কাছে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম সুবহানাল্লাহ বলে মা খালাকা পড়েন মা খালাকা অর্থ কি সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে সুবহানাল্লাহ বলেন না সমস্ত সৃষ্টির বলেন সমস্ত অনিষ্টতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব তরজমা করেন হযরত ওয়ালা বলেন এটা কেমন জানো এটা হলো যেমন ধরো তুমি এক বাড়িতে ঢুকছো ওই বাড়িতে একটা কুকুর আছে কুকুর ঘেউ ঘেউ করে তোমার দিকে ছুটে আসছে তুমি যদি কুকুরের সাথে যুদ্ধে লিপ্ত হও তো কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হলে কুকুর কিন্তু একটা আঁচড় বসাবে একটা কামড় দিবে তুমি কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে টিকবা না কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে তুমি পারবা না তুমি একটা কাজ করো তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাও
বাড়িওয়ালার আশ্রয় কি করো, ঢুকে যাও। তো তুমি যাই কি বলবা, আঙ্কেল মন্টুরে থামান, সরি কারোর নাম মন্টু হলে এক্সকিউজ মি, আঙ্কেল বল্টুরে থামান, যেটাই কমু এটাই কারোর নাম হইতে পারে, আঙ্কেল মিন্টুরে থামান। তো আঙ্কেলে কি বলে, এই মিন্টু মেহমান। তো আস্তে করে কুকুরে কি করে, লেজ নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায়, আর মেহমান দোতলায় উঠে যায়। বাস্তব না বাস্তব? এটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না জিনদের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না সারা দুনিয়ার সব ক্ষতি থেকে আমি বাঁচতে, আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। পড়বো তো? সবাই নিয়ত পাক্কা করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহ নবী বলেন তুমি পড়বা 100 বার, ফেরেশতা এখানে তুলে দিবে 100 বার, 1000 বার। তুমি পড়বা 5 নামাজে 500 বার, ফেরেশতা তুলে দিবে 5000 বার। কতবার? এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? সুবহান আয়াতুল কুরসি 1 নাম্বার। 2 নাম্বার কি পড়বো? ভুলে গেছি। দেখছেন নি, প্র্যাকটিক্যাল করানোর পরও ভুলে গেছি। 3 কুল। এরপরে কি পড়বো? সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এটা এই 3 তাসবিহটা একসাথে পড়তে সর্বমোট সময় লাগবে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? কেমনে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? আবার বলেন, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু ইদলু আরবাত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। মূলত এই কালেমাটা 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই। এটা হলো লোভ দেখিয়েছেন, লাভ দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন। মূলত দিয়েছেন রব্বে কারীমের জাত ও সিফাতের ইলম ও ইয়াকিনের জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। এগুলো কেন দিয়েছেন? শুধুই আল্লাহর সিফাতের ইলমের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতের ইলম দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসবে। আল্লাহর সিফাতের ইলম দিয়ে কি আসবে? আল্লাহর জাতের ইয়াকিন আসবে। জাতের ইয়াকিন যেই পরিমাণ আসবে, আমল এই পরিমাণ সুন্দর হবে। সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ? মওতের আগে না মওতের পরে? কি ভাই, মওতের আগে না মওতের পরে? তাহলে এটা কবে থেকে শুরু করবো ইনশাআল্লাহ?
এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতি। এই কালেমাটা শিখা দরকার আছে না নাই? এটা শিখাইতাম না আশরা মাদ্রাসার জন্য প্রত্যেকে 1000 টাকা করে না দিলে, এটা শিখাইতাম না। জান্নাতে চলে যাবেন পড়া মাত্রই, আর আমি বিনা পয়সা শিখিয়ে দিতাম। হ্যাঁ কি পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না, কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না, সে ওই দিন ওই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলেন, পড়বে না, যদি পড়ে সে মরবে না। সুবহানাল্লাহ বলেন না, পড়বে না, বলেন পড়বে না, যদি পড়ে মরবে না, যদি মরে জান্নাতি। কি মজা! আল্লাহ শিখবো, মোবাইলে দিলেই পেয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে লিখে বলে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই এম সাইয়্যিদুল ইস্তিগফার। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে একটা আয়াতের টুকরা, সূরা তাওবার একটা আয়াতের টুকরা, আল্লাহ নবী বলেন কেউ যদি 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন আল্লাহ নবী বলেন, ওহো, আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। ফি কুল্লি হাম্মিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে যত চিন্তা, দুনিয়া আখিরাতে যত টেনশন, সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী বলেন তার দুনিয়া আখিরাতে যত টেনশন আছে সবকিছুর মোকাবেলা আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওরা মিছা কথা কইতে থাক, আমরা তাসবিহ শিখতে থাকি। কি আমাদের ইস্তেমা, যদি আমাদেরকে আগে ইস্তেমা করতে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমাদের এই বছর ছিল 10,000, আগামী বছর হবে 30,000। আজীব মিথ্যা, মিথ্যা তার সপক্ষে দলিল রেখে যায়। এটা দর্শনের থিওরি। আরে দর্শন শাস্ত্রের থিওরি কি বলেন? মিথ্যা তার সপক্ষে কি রেখে যায় বলেন? কোনো না কোনো প্রমাণ ছেড়ে যায়। বুঝেন না? কোনো না কোনো প্রমাণ কি মিথ্যা তার সপক্ষে কোনো না কোনো প্রমাণ কি করে ছেড়ে যায়। দেখছেন কিভাবে মিথ্যা কথার এতগুলো যে মিথ্যা কথা বলছে, এটার একটা সত্য কথা কিভাবে প্রমাণ দিয়ে দিচ্ছে। কি সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনারা যদি আগে আসেন আপনাদের কি কি লাভ? আমাদের অনেক লাভ। তো যেমন আমাদের গত বছর ছিল 10,000, গত বছর আমাদের ইস্তেমা 10,000 মানুষ হয়েছে, যদি আমরা আগে ইস্তেমা করি তাহলে মানুষ হবে 3 গুণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ওরা বলুক, যা ইচ্ছে তা বলুক, ময়দানে মাহশরে প্রমাণ হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পৃথিবীর কোনো জালেম বেশি দিন টিকে না, পৃথিবীর কোনো মিথ্যাবাদী বেশি দিন টিকে না, পৃথিবীর কোনো জালেম বেশি দিন টিকে না। আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর এক বিখ্যাত উক্তি, তিনি বলেন আমি পৃথিবীতে বিচরণ করে দুটো জিনিস কোথাও দেখি নাই। 1 নাম্বার মাদ্রাসা